একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি সবসময় অনুভব করেছি মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরিতে প্রয়োজন আদর্শ শিক্ষক। তিনি নিজে যেমন বিষয় পারদর্শী হবেন, তেমনি পারিপার্শ্বিক চিন্তা চেতনায় হবেন আদর্শ স্থানীয়। কিন্তু আপনারা সবাই জানেন বিগত বছরগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই ধারার নিদারুণ অভাব লক্ষিত হচ্ছিল, এবং আজকে যে আমরা সংকটগুলোর ভিতরে আছি তার পেছনে একটা প্রধান কারণ হচ্ছে বিভিন্ন বিভাগে অযোগ্য শিক্ষক নিয়োগ দেয়া এবং দুইটি বিজ্ঞাপনের এগেনস্টে 5-6 জনকে নিয়োগ দিয়ে দেয়া, এবং এই নিয়োগে রাজনৈতিক মতাদর্শ এবং বিভিন্ন রকম নন একাডেমিক বিষয়কে অগ্রাধিকার দেয়া। এর ফলেই কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল, এবং 2020 সালের ডিসেম্বর থেকে একটা নিষেধাজ্ঞা ছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দেওয়া যাবে না। বর্তমানে সেই নিষেধাজ্ঞা নেই, এবং আমাদের একটা অঙ্গীকার যে আমরা শুধুমাত্র যোগ্যতাকে সামনে রেখে আমরা সেরা ছেলে মেয়েগুলোকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়ে যাচ্ছি এবং দিয়ে যেতে চাই। সেই কাজটাই চলছে এখন। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা আমরা করছি, এবং এখানে একটা লিখিত পরীক্ষার চর্চা শুরু হয়েছে। লিখিত পরীক্ষা নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। এই প্রশ্ন কেউ না জানার কারণে তুলছেন, কেউ তুলছেন তাদের অনেকের উদ্দেশ্যই হয়তো এই লিখিত পরীক্ষার কারণে ব্যাহত হচ্ছে এবং তাদের ক্যান্ডিডেটরা সুযোগ পাচ্ছে না, তারা এটাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আমরা সর্বোচ্চ স্বচ্ছতার ভিতর দিয়ে এবং এমন প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি যেখানে একেবারে সাধারণ বিষয়গুলো নিয়ে শিক্ষকতা করতে গেলে যেই বিষয়গুলো সম্পর্কে একজন প্রার্থীর জানতেই হবে সেই সমস্ত বিষয়গুলোকেই আমরা প্রশ্নপত্রে স্থান দিচ্ছি। এমন কোনো প্রশ্ন করা হচ্ছে না যেই প্রশ্নের উত্তর দিতে যে একজন প্রার্থী এই কথা বলে বসতে পারে যে আমি ফার্স্ট ইয়ারে পড়ছিলাম ভুলে গেছি। এমন কোনো প্রশ্ন করা হচ্ছে না যে একজন প্রার্থী বলতে পারে তো আমি তো পিএইচডি করেছি এবং আমি এই জার্নালে পাবলিকেশন করেছি, এরপরে আবার আমাকে এগুলো জিজ্ঞেস করা হচ্ছে কেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে কেবলমাত্র সেই প্রশ্নই করা হচ্ছে যেই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন তাহলে ওই বিভাগে আসলে আপনার শিক্ষকতা করবার প্রয়োজন নেই। আপনার একাডেমিক রেজাল্ট যাই হোক না কেন ওই সমস্ত বিষয়ে আপনার ওই বিষয়ে শিক্ষকতা করতে গেলে জানতেই হবে। এই ধরনের প্রশ্ন করেই আমরা এই লিখিত পরীক্ষা আমরা চালাচ্ছি আর কি। আমরা লিখিত পরীক্ষা থেকে মোটামুটি কয়জন বাছাই করছি? বিজ্ঞাপিত পদের 3 গুণ। তবে শেষ স্কোর যিনি পাচ্ছেন ওই স্কোর নিয়ে যদি একাধিক প্রার্থী থাকেন তাহলে তারা সবাই ভাইভাতে ডাক পাচ্ছেন, এবং এটাই হওয়ার কথা। যদি কাট অফ নাম্বার আমরা দেখি যে 5টা পদ আছে, আমরা 15 জনকে নেব, 15 নম্বর পেয়েছে 20, আরও 3 জন পেয়েছে 20, তাহলে সেই 3 জনও অবশ্যই লিখিত পরীক্ষায় সুযোগ পাবে। ঠিক এইভাবে লিখিত পরীক্ষা তো না, মৌখিক পরীক্ষায় সুযোগ পাবে। ঠিক এই প্রক্রিয়ায় এই কাজটা করা হচ্ছে আমাদের তরফ থেকে আমরা বলতে পারি, এবং যারা এই অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছেন তারা প্রত্যেকে স্বীকার করেছেন যে এর থেকে স্বচ্ছ প্রক্রিয়া তারা তাদের জীবদ্দশায় দেখেননি। আপনারা সাংবাদিকরা আসলে সরাসরি তাদের সাথে আপনাদের উচিত কথা বলা এবং কোন ধরনের স্বচ্ছতা মেনটেন করে এই কাজটা করা হচ্ছে এটা আপনারা তাদের কাছ থেকেই জেনে নেবেন। এটা আপনাদের দায়িত্ব। কোনো একটা রিপোর্ট করার আগে আপনারা জানতে চাইবেন যে স্বচ্ছতা সম্পর্কে আপনারা যারা উপস্থিত ছিলেন তাদের ধ্যান ধারণা কী, তারাই ভালো বলতে পারবে। আচ্ছা, মৌখিক পরীক্ষায় আমরা একটা অন্য ধরনের ব্যাপার নিয়ে এসেছি। আমার নিজের অভিজ্ঞতা আছে এবং আমি জানি মৌখিক পরীক্ষায় অনেক প্রশ্ন করা হয় যেটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তোমার বাড়ি কোথায়, অমুক এলাকায়, কাকে কাকে তুমি চেনো, তুমি কার কাছে থিসিস করেছো, ইত্যাদি ইত্যাদি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমাদের একটি বোর্ডেও একজন প্রার্থীকেও কোনো ব্যক্তিগত প্রশ্ন করা হয়, এবং আমি বলে দিয়েছি কোনো প্রার্থীর বিষয়ের বাইরে আর কোনো কিছুই জানতে চাওয়া যাবে না, এবং প্রত্যেকটা বোর্ডে এটা আমরা মেনটেন করেছি। আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এই ধরনের একাডেমিক সাইডের বাইরে কোনো প্রশ্ন করা যাবে না কোনো বোর্ডে এগুলো মেনটেন করা হয়। উই আর ডুইং দ্যাট। কাজেই এই যে বিশ্ববিদ্যালয়ের যে নষ্ট হওয়ার যে প্রক্রিয়া আমরা অকপটে অস্বীকার করি, আমরা একটা খুব ভালো বিশ্ববিদ্যালয় নেই, আমরা নেই। এই নষ্ট হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের দেন দরবার নেই। দেন দরবার, তদবির এবং সুপারিশ, আপনারা এটা নিয়ে অনেক খবর করেছেন। বাংলাদেশের দেন দরবার, সুপারিশ এবং এই যে আপনার রেকমেন্ডেশনের যে ব্যাপারগুলো আছে এগুলো এক বিন্দু বন্ধ হয়নি। এগুলো যদি আপনারা না জানেন, আপনারা প্রত্যেকে খুব ভালো জানেন যে এক বিন্দু বন্ধ হয়নি।
এগুলো দেন দরবার সুপারিশ আমাদের কাছে আসে, আমরা একটি নিয়োগের ক্ষেত্রেও এগুলোকে আমরা মূল্য দিইনি। যারা বোর্ডে আছেন তারা সাক্ষ্য দেবেন যে কোনো ধরনের দেন দরবার বা সুপারিশকে আমরা কনসিডারেশনে নিইনি। সুপারিশকারী দেন দরবারকারীদের কাজ তারা করবেন, আমাদের যে দায়িত্ব আমরা সেই দায়িত্ব পালন করব। দুটো সম্পূর্ণ দুই জিনিস। দেন দরবার আটকানোর ক্ষমতা আমার নেই, কিন্তু সেটা গ্রহণ না করার ক্ষমতা আমার। আমরা সেইটারই চর্চা করি।